Hello everyone, hope all of you are fine. Today we shall do mental math. So please everyone open your mental math book, page number 37. প্রত্যেকে mental math বইয়ে 37 পেজ খোলো। দেখো এখানে কি ধরনের অঙ্ক রয়েছে। নাম্বার 1 এ the shortest form of 50,000 plus 3,000 plus 20 plus 7 is। তাহলে আমরা প্রথমে এখানে কি করব? প্রথমে ones, tens, 100, 1000, 10,000 10,000 অবধি আছে দেখতে পাচ্ছি, তারপর আর লাখ নেই, তাই লেখার দরকার নেই। তাহলে বলেছে 50,000 মানে এখানে আমরা 5 লিখব, ঠিক আছে। তারপর বলেছে 3,000, তাহলে এখানে হবে 3,000 ঘরে 3, 20 মানে হচ্ছে 2 টেন্স, অর্থাৎ টেন্সের ঘরে 2, আর 7 ওয়ান্স মানে 7 ঘরে ওয়ান্সের ঘরে 7। তাহলে মাঝে দেখো 100 ঘরটা ফাঁকা রইল, যেহেতু এখানে আমাদের কোনো 100 বলা নেই, তাই 100 আমরা কি দেব? 0 দেব। হয়ে গেল অঙ্কটা। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য নাম্বার 3,456 ইজ ডিভিজিবল বাই 3, 5 আর 10, চুজ কারেক্ট ওয়ান। এখানে বলা আছে 3,456 কি 3, 5 আর 10 মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য। তোমরা নিশ্চয়ই বিভাজ্যতার নিয়ম শিখেছো। এখানে প্রথমেই দেখো, আমরা যদি 10 ক্ষেত্রে দেখি, 10 ক্ষেত্রে দেখলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্সের ঘরে 0 থাকতে হয়, সেটা নেই, তাহলে এটা হলো না। তারপর দেখো 5 বিভাজ্যতার নিয়মে কি ওয়ান্সের ঘরে 0 বা 5 থাকতে হবে, সেটাও হচ্ছে না। এবার 3 নিয়মে কি বলছে? 3 নিয়মে আমরা জেনেছি যে একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এটা যোগ করি, 3 আর 4 7, 7 পর 5 12, 12 পর 6 18। তাহলে 3 নামটা পরে দেখো 18 আসছে তো, 3 6 18। তাহলে আমাদের এখানে কোনটা ঠিক হলো? 3। এখানে টিক দিয়ে এখানে 3 লিখে দাও। নেক্সট নাম্বার 3, দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ ইচ ডিজিটস অফ এ নাম্বার। বলছে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানের যোগফল বের করতে বলেছে। দি সাম মানে যোগফল, অফ দ্য প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, অফ ইচ ডিজিট প্রতিটা ডিজিটের মানে প্রতিটা অঙ্কের, অফ এ নাম্বার 1234। তাহলে 1234 প্রতিটি অঙ্কের প্লেস ভ্যালু যোগফল। তাহলে আমরা ফার্স্ট কি করব? এখানে ওয়ান্স, টেন্স, 100 আর 1000 লিখে নিলাম। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 1000, অর্থাৎ 1 প্লেস ভ্যালু হচ্ছে 1000, তার সাথে প্লাস 200, তাহলে 100 ঘরে প্লেস ভ্যালু হচ্ছে 200, টেন্সের ঘরে প্লেস ভ্যালু 3 টেন্স, প্লাস ওয়ান্সের ঘরে প্লেস ভ্যালু 4। এইগুলো যোগ করে দেখবে এই সংখ্যাটি আসবে। ওকে, তাহলে আনসার কত হলো? 1234, অর্থাৎ 1234। নেক্সট নাম্বার 4, অ্যাট রুপিস 9,012.35 পয়সা প্লাস রুপিস 10.00 পয়সা প্লাস রুপিস 101.01 পয়সা। এই ধরনের যোগ তোমরা ক্লাস 3তে শিখেছো, তাই এটা নিজেরা করবে। দশমিকের নিচে ঠিক দশমিকটা বসাবে, আর দশমিকের আগের সংখ্যাগুলো আগে এবং পরের সংখ্যাগুলো পরে বসিয়ে যোগ করবে, তাহলেই আনসার পাবে। নেক্সট নাম্বার 5, রুপিস 303 পয়সা ইকুয়াল রুপিস, অর্থাৎ 303 টাকা 3 পয়সা সমান কত টাকা। এখানে এটা টাকা আছে আর এটা পয়সা, তাহলে আমাদের ফার্স্ট কী করতে হবে? পয়সাকে টাকায় পরিণত করতে হবে। পয়সাকে টাকায় পরিণত করতে গেলে তোমরা শিখেছো যে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 3কে 100 দিয়ে ভাগ করার নিয়ম কি? দশমিক বিন্দু আমাদের এখানে আছে, কোথাও নেই, মানে এখান থেকে দশমিক বিন্দু 2 ঘর বাম দিকে সরবে। ভাগের সময় দশমিক বিন্দু বাম দিকে সরে, তাহলে 2টো শূন্য আছে, 2 ঘর বাম দিকে সরলে কি হবে? এই 2 ঘর কেন সরালাম? যে 2টো শূন্য আছে বলে, অর্থাৎ 100 দিয়ে ভাগ হচ্ছে বলে। তাহলে দশমিক বিন্দু এখান থেকে 2 ঘর গেলে
এখানে ছিল 1 ঘর গেল, আর 1 ঘর যাওয়ার জায়গা নেই, তাই শূন্য বসলাম। দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে শূন্য দেবে। তাহলে এইটা হলো টাকা। 3 পয়সা সমান 0.03 টাকা। তাহলে এই টাকার সাথে এই টাকা তোমরা অ্যাড করতে পারবে নিশ্চয়ই, তারপর করে নিও। নেক্সট নাম্বার 6, ড্যাশ ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট নাম্বার। কোন সংখ্যাটি মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়? তোমরা এর আগেই জেনেছো 1 এটি মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনো সংখ্যার দলেই পড়ে না, কারণ 1-এর মধ্যে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যার কোনো বৈশিষ্ট্যই নেই। ওকে, নেক্সট নাম্বার 7, দি নাম্বার 0345 অর্থাৎ 345 ইজ অফ ড্যাশ ডিজিটস নাম্বার। এই সংখ্যাটি কত ডিজিটের নাম্বার? দেখো কত ডিজিট, 1 2 3। যেহেতু বাম দিকে শূন্য আছে, এর কোনো আমরা দাম ধরি না বা এটাকে ডিজিট হিসাবে এখানে ধরা যাবে না, তাই এটা আমরা দেখতে পাচ্ছি 3 ডিজিটস নাম্বার। নাম্বার 8, 1 10 100 1000 10,000 lakh অর্থাৎ 1,23,453 ইজ ডিভিজিবল বাই 9, রাইট ট্রু অর ফলস। বলছে এই সংখ্যাটি অর্থাৎ 1,23,453 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? যদি হয় তাহলে ট্রু লেখো, না হলে ফলস। তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমরা কি শিখেছি, যে ঠিক একইভাবে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মেরই মতো এখানে যে অঙ্কগুলো আছে, মানে এই সংখ্যাটির যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করো, যোগ করে যোগফলকে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটা বলে দিলাম, নিজেরা করে দেখো। নেক্সট নাম্বার 9, দি 11th টার্ম অফ দ্য সিরিজ 11 22 33 ইজ ড্যাশ। বলছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ 11 22 33, এই যে পরপর সিরিজটা দেওয়া আছে, এই সিরিজের 11 অর্থাৎ 11তম সংখ্যাটি কত হবে? এখানে দেখো নাম্বার 1 অর্থাৎ ফার্স্ট টার্ম হচ্ছে 11, যত টার্ম বের করতে বলবে ফার্স্ট টার্মের সঙ্গে সেটা ইন্টু করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 11-এর সাথে আমরা 11 গুণ করব, 11 ইন্টু 11 সমান করে দেখবে কত হয়। যদি 10 টার্ম বলতো তাহলে কত করতে বলো তো, 11 ইন্টু 10। যদি 5 টার্ম বলতো তাহলে 11 ইন্টু 5। ওকে, নেক্সট নাম্বার 10, 1 hour 30 minutes ইকুয়াল ড্যাশ মিনিটস। এখানে মিনিটস কথাটা নেই, তোমরা লিখে নিও। তাহলে 1 hour 30 minutes সমান কত মিনিট? 1 ঘন্টা সমান তোমরা সবাই জানো 60 মিনিট। তাহলে 60 মিনিটসের সাথে 30 মিনিটস কী করবে, অ্যাড করবে, বললে এখানে আনসার পেয়ে যাবে। ওকে, তাহলে 37 পেজের অঙ্কগুলো তোমরা করবে। যদি কোথাও অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। ওকে, টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।